হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে জানাম। তো আমরা পিতার কাছে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, আমরা এই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা, পিতাকে স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতল পিতাকে নিয়ে এসেছি, জন্য অসংখ্য ধন্যবাদ। যে সকল সন্তানরা এই মুহূর্তে ইউটিউব, ফেসবুকের মধ্যে জুড়তে পেরেছি পিতাকে তোমাকে মহানামে ধন্যবাদ করি। তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। আজকের পর থেকে নেগেটিভে আমি ক্যান্সেল করেছি, পজিটিভে তুমি পরিণত করবে ঈশ্বর নামেতে। পিতাকে আজকের পর থেকে পিতাকে এই বারকাত চাঙ্গলা কভার করে পিতা। পিতাকে সর্বদাই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে অবস্থা রয়েছে পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি। যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে পিতাকে তাদের জন্য প্রার্থনা কভারিং করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা, তুমি সুরক্ষিত বান ঈশ্বর পিতাকে। এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে জানাম আমেন, আমেন, আমেন। তো সর্বদাই যখন আমরা সত্যি কথা বলতে কি যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের আরাধনাতে আসি, তো তখন বলতে কি যে প্রভাতে বিশেষ করে যখন বচন দ্বারা আসি, তো বচন তুমি যখন দেখবে বচন তোকে মাকে কী করবে, আশীর্বাদ করবে। তো আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো বাক্য দ্বারা আজকের আমি বহুত বচন দ্বারা আজকে শেয়ার করব। প্রভু স্তুতি হোক। তো আমরা যে বাক্যর বিষয় জানি না, সে বাক্য কিন্তু একটা বাক্যর বিষয় অবশ্যই কিন্তু আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদাই আত্মা থেকে প্রার্থনা হবে, আবার বাক্যও হবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা আমি এই মুহূর্তে যে প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 7 পদে, তো প্রভুর বচন বলে, যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। হালেলুয়া। যে জয় করে, একটা জিনিস কি যে দুঃখ না দুঃখ আমার কর্তব্য, আমি পিতার চরণতলে আসবো। আজকের সব থেকে বড় জিনিস কেন বলছি, তো তেমনি বলতে কি যে জয় করে, যে না পিতা সব থেকে বড় জিনিস উঁচু স্তরে, তো তার একমাত্র পুত্র বলতে কি যার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, যার থেকে উদ্ধার পেয়েছি, সেই ঈশ্বর কোনদিন ধোঁকা দিতে পারে না। তো সেই ঈশ্বর বলতে কি, যেমন বলতে কি একদিন এই সন্তান বলতে কি যে যখন পীড়িত হয়েছিল, তা পীড়িত হওয়ার পরে যখন যে কোনো ব্যক্তি যখন পীড়িত অসুস্থ হয়, যে হে ঈশ্বর তুমি যদি সুন্দর করো না, আমি এক নয় দুই নয় পিতাকে বহু জনের অগুন্তি মানুষের কাছে তোমার সুসমাচার শোনাবো। আমি তেমনি বলতে কি পিতার প্রশংসা করি, পিতার গৌরব করি। যেদিন বলতে কি আমি পীড়িত হয়ে গেছিলাম, যেদিন অসুস্থ পড়েছিলাম, সেদিন থেকে বলতে কি যে আমি পিতার কাছে পিতা আমি এক নয় দুই নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার শোনাবো পিতা। পিতাকে তোমাকে আমি সম্মান করবো পিতা, তুমি যদি আমাকে সুস্থ করো। তো তেমনি বলতে কি যেদিন বলতে কি মাথার যন্ত্রণা, পেটের পেন, বিভিন্ন দিক দিয়ে শয়তান, গ্যাস্ট্রিক থেকে বিভিন্ন দিক দিয়ে, আর্থিক থেকে, বিশেষ করে আয় ইনকামের থেকেও শুধু বহু দিক দিয়ে শুধু ব্ল্যাক জাদু করতো। তো তেমনি বলতে তখন তো জানতাম না ব্ল্যাক জাদু কি, কত তান্ত্রিক, কত কবিরাজ, কত মন্দির, কত ডাক্তার বহু যেয়ে গেছি, কিন্তু যেও আমার কোনো কাজ হয়নি। তো তেমনি সর্বদাই পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক যে পরমেশ্বর পিতার কাছে যখন আমি যাই, পরমেশ্বর পিতা বলতে কি ধন্যবাদ পিতা পরমেশ্বরকে যখন আমি জানি, তো তেমনি বলতে কি আমার মা যখন নিয়ে যায়, তো তেমনি বলতে কি আমার বাবাও প্যারালাইসিস হয়ে গেছিলো, তিনিও খুব সুন্দর হয়েছে। তো তেমনি বলতে কি তারপরে আমার মা যখন বলে, মা বলাতেই আমি কিন্তু সেই চার্চে যাই। তো সেই চার্চে যাওয়ার পর থেকে আমার বাড়ি বেঙ্গল সাগরদ্বীপ, তো তেমনি যে হরিণবাড়ি একটা চার্চ আছে, তো সেই চার্চে গিয়েছিলাম। তো তেমনি বলতে কি সেই চার্চে যাওয়াতেই তারপরে দেখা গেল যে খুব সুন্দর, তো ঈশ্বরের গৌরব হোক, তার থেকে আমি ঈশ্বরকে জানতে পারি, তার থেকে ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণ পাই। তো আমি ঈশ্বরের কাছে বাধা করেছিলাম, আমি কথা দিয়েছিলাম পিতা তোমার কাছে আমি কথা দিচ্ছি পিতা, শপথ করছি পিতা, আমি এক নয় দুই নয় মিলিয়ন ডলার মানুষের কাছে একদিন তোমার সুসমাচার শোনাবো। পিতার কাছে চাহাত করেছিলাম, সেই সুযোগ পিতা করে দিয়েছে। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানয় প্রশংসা করি পিতা। যে সকল সন্তানরা আজকে দেখছে তারা সঠিক শিক্ষা পাবে ঈশ্বর নামতে। পিতাকে আমার পিতা ধর্ম নয় জাত নয়, পিতাকে আমার পিতা সর্বদা পীড়িতদের সুস্থ করার জন্য আসছে ঈশ্বর নামতে, পাপীদের পরিত্রাণ করার জন্য আসছে ঈশ্বর নামতে, এসে গেছে ঈশ্বর নামতে। আজকে সেই মহান যিশুর নাম থেকে আমি চাইলাম আমেন, আমেন। যে যার নামে পরিত্রাণ আছে, যার নামে উদ্ধার আছে। তো একটা জিনিস কি যে অনেক মসিহ ব্যক্তি, অনেক ঈশ্বরের সন্তান যেন আমরা পিতাকে যেন না ভুল দিই, আমার পিতাকে যেন না হাত ছেড়ে দেই, আমরা প্রার্থনা করতে যেন না ভুলি। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন কি বলছে, হালেলুয়া, যে আমরা বিশেষ করে তার 21 অধ্যায় তার 7 পদে পরিষ্কার লেখা আছে, যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। হালেলুয়া। একটা জিনিস কি যে পিতার পরমেশ্বরের যে আজ্ঞা যেন আমরা রুটিন অনুসারে যেন আসি, সকাল দুপুর রাত্রি 3 টাইম তো আহার গ্রহণ করি, কিন্তু সেই আহারের আগে যদি আমি যদি পিতা পরমেশ্বরের কাছে আসি যে পিতা আমি সকালে প্রভাতে অ্যাডভান্স আমি তোমার চরণতলে আসবো, তোমার বচনে আমি আসবো পিতা গো। সর্বদাই তুমি যখন বচনটা দেখবে প্রভাতে বিশেষ করে, তো শয়তান বহুত চালাক, বাংলা ভাষা বুঝে নেয়। তো তেমনি বলতে কি যে সব থেকে বড় জিনিস
তুমি পিতাকে ধন্যবাদ দেবে যে কোনো অবস্থায় পিতাকে ধন্যবাদ সহকারে পিতা হয়তো অন্তর থেকেও তুমি প্রার্থনা করতে পারো। তো তেমনি বলতে কি তার যিশুর নামতে পিতা আজকের দিনটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মহান আমি প্রশংসা করি কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রভু গো তোমার স্তুতি হোক, স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে পিতা আজকের সমস্ত ভার আমি তোমার চরণে সমর্পণ করলাম পিতা। তোমাকে সিলিন্ডার করলাম পিতা গো, আমার দেহ প্রাণ আত্মা পিতাকে তোমার চরণে আমি সমর্পণ করলাম। তুমি আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে সেই পথ দেখো পিতা। সর্বদাই যে আজকে যারা বিশেষ করে যারা দেখছে, তো তেমনি বলতে কি আজকের থেকে যারা নতুন তারাও বলতে কি যে যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে। তো তেমনি আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদাই হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। পিতা এই মুহূর্তে ভারতবর্ষ ভারতবর্ষ মধ্যে বিশেষ করে যে সকল সন্তানরা পীড়িত, অসুস্থ এবং দেশ বিদেশের মধ্যে বিশেষ করে যারা হাসপাতালে, নার্সিংহোমে যারা রয়েছে পিতাগো, যে ক্যান্সার, প্যারালাইসিস, বিশেষ করে বিভিন্ন গুপ্ত রোগ পিতাগো, তারা বিশেষ করে যে বোবা, অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, তারা যে বিশেষ করে যে রোগে অসুস্থ পিতাগো, তারা যে বেডরুমের মধ্যে পড়ে আছে পিতাগো, আমি প্লেস করিলা সে কভার কর পিতা। পিতাগো সর্বদা যে সকল সন্তানরা শুনছে, বিশেষ করে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, কুটুম্ব বন্ধু আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা। পিতা পুত্র পবিত্র সে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদা আমার বিশ্বাস এই আশীর্বাদের প্রার্থনা তাদের জীবনে পিতাগো তুমি বড় বড় মিরাকেল করবে যিশু নামেতে আমার বিশ্বাস পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন, আমেন, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস এন্ড ব্লেস দ্য লর্ড। তো তেমনি সর্বদাই যখন আমরা ঈশ্বরের নাম ধরে যখন প্রার্থনা করি, তো তেমনি সর্বদা পিতা পরমেশ্বর ধন্যবাদ পিতা তখন কি আশীর্বাদ করে, তিনি কি কৃপাবান ঈশ্বর, তিনি কি মঙ্গলময় ঈশ্বর। তো তেমনি বিভিন্ন দিক দিয়ে যে সর্বদা আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। একজন প্রার্থনা রিকোয়েস্ট করেছিল, তো মেদিনীপুর থেকে। তো অসীম 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 টাইটেলটা অসীম দেবনাথ। তো তেমনি বলতে কি যাই হোক, তো তো ফুল ডিটেলসটা আমি জানি না। তো ওই সন্তানের জন্য আমরা প্রার্থনা করছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, উনি ক্যান্সার পেশেন্ট। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে রিকোয়েস্ট করেছিল পিতা গো, সর্বদাই ওই সন্তানকে তোমার ব্লাড কভার করো পিতা। তুমি ক্যান্সার থেকে পিতাগো মুক্ত করো পিতা। আমার বিশ্বাস পিতাগো যেখানে ডাক্তার পিতাগো না বলেছে পিতাগো, সর্বদাই পিতাগো তোমার মহিমা তুমি প্রকাশ্য করো পিতা। পিতাগো সর্বদাই পিতাগো এই সন্তানকে তুমি ব্লাড কভার করো পিতা। তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো। তার ফ্যামিলির মধ্যে তুমি সাহস নিয়ে আসো পিতাগো। তার ফ্যামিলির মধ্যে পিতাগো সমস্ত কুচিন্তা, ভয়ের আত্মা আমি ক্যান্সেল করি যিশু নামে। তাদেরকে তুমি সাহস দাও পিতা, তাদেরকে তুমি বুদ্ধি দাও পিতা, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। তোমার চরণে আমি পিতাগো আমি সিলিন্ডার করলাম পিতাগো। সবে তোমার দাস হতে প্রার্থনা করি পিতাগো। এই প্রার্থনা সেই মিষ্টি বের মহান যিশু নাসিরের নাম থেকে চালাম, আমেন, আমেন। তো খুবই সুন্দর। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো অনেকে প্রার্থনা রিকোয়েস্ট আমাদেরকে করে। তো তেমনি আজকের আমি ইউটিউবের মধ্যে কেন করলাম যে সর্বদা যে ঈশ্বরের গৌরব হোক। তো তো তেমনি বলতে কি টাইমও খুব সুন্দর, তবু বলতে কি তার জন্য আমরা প্রার্থনা করেছিলাম। যারা বিশেষ করে যে আত্মিক সন্তান, যারা ঈশ্বরের সন্তান, সবাই যেন ওই সন্তানের জন্য প্রার্থনা করে, কারণ আমরা পরস্পর সর্বদাই সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি যে সকল সন্তানরা যারা বিশেষ করে আমাদের বিশেষ করে পুরানো জন যারা, তারা অবশ্যই দেখছে, বা বিশেষ করে নতুন জন তারাও শুধু বলতে কি সবার জন্য আমরা প্রার্থনা করি। তো তেমনি প্রভু স্তুতি হোক। তো আজকের বিশেষ করে যে আজকের প্রভুর আরাধনাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তোর মহান প্রশংসা করি পিতা, কারণ তুই প্রশংসা পাওয়ার যোগ্য পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো তেমনি বলতে কি যারা প্রার্থনা রিকোয়েস্ট অবশ্যই যারা একে একে করছে, তো তেমনি বলতে কি আমি নাম্বারটা অবশ্যই দেব। তো তেমনি বলতে কি যখন রিসেন্টলি আমি দেব অবশ্যই। তো অনেকে বলতে কি বলে যে দাদা ভাই তুমি লাইভে বলো না, আর একটা জিনিস কি যে আমরাও সেটা বলতে দেখতে চাই। তো তেমনি বলতে অনেকে বলে যে হ্যাঁ তুমি প্রার্থনা করছো, তো অবশ্যই বলতে কি অবশ্যই আমি নিয়ে আসবো, অবশ্যই প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে টাইম মতো বলতে কি আমরা সত্যি কথা বলতে কি প্রার্থনার মধ্যে থাকি। তো টাইম যেই টাইমটা পাই সেই টাইমটা বলতে কি পিতার আরাধনা করি। তো তেমনি প্রভু স্তুতি হোক, সেই টাইম বলতে কি অনেক বিষয় সত্যি কথা বলতে কি একটা আমি রবিবারে তো একটা ফিক্সড ডেট রেখেছি। রবিবার অবশ্যই যে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা আমি লাইভ প্রার্থনা রাখি। আর দ্বিতীয় কথা বলতে কারো প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমি ওই দিনই কিন্তু নেই। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো খুব শীঘ্রই কিন্তু আমি সেই নাম্বারটা দেব। তো পিতার ধন্যবাদ হোক। তো আমরা এই মুহূর্তে যে বাক্য দ্বারা জানতে পারছি যে পিতার মহিমা, যে তেমনি বলতে কি যে বাক্য দ্বারা জানতে পারছি যে ঈশ্বরকে যে জয় করে ঈশ্বর তার হয়। তো তেমনি বলতে কি যে মেন জিনিস যে সকাল দুপুর রাত্রি ৩ টাইম আমাদের পিতা পরমেশ্বরের কাছে যেন আসতে পারি। পিতা তখনই আশীর্বাদ করবে। কখন আশীর্বাদ করবে? যখন তুমি পিতা পরমেশ্বরের কাছে আসবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদা যে যখন
লিখিত সুসমাচার তার ১ অধ্যায় ১১ পদে প্রভুর বচন কি বলছে? আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সে সেই জীবন পাইয়াছে। হালেলুয়া! যে পুত্রকে পেয়েছে সে কি সেই জীবন পেয়েছে। তো তেমনি বলতে কি অনেক ব্যক্তি আছে সাক্ষ্য কিন্তু দেওয়ার জন্য বা পিতার কাছে সুন্দর হলো কিন্তু সে বলাতে কিন্তু কি করে ভয়। একটা ভয় বলতে কি এটা শয়তানের আত্মা। তো তেমনি বিশেষ করে যে ১ তিমথেয় বিশেষ করে তার ৭-এর ১ দেখবে। তো ওখানে কি বলছে? কেননা তোমাকে ভীরুতার আত্মা দেয়নি, শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। পিতা হচ্ছে তো তোমাকে দিয়ে দিয়েছে কিন্তু পিতার কথা বলতে কি ভয় নাকি? ভয় কে দেয়? শয়তান দেয়। তো তেমনি বলতে কি তুমি আরেকজনকে যখন বলবে সে জানতে পারবে যে আরে যিশুর নামে তো এরকম পরিত্রাণ আছে আমি শুনেছি। যিশুর নামে বলতে কি বহুত, বহুত বড়, বড় কার্য হচ্ছে। তো আজকের বলতে কি যে আমরা বড়, বড় সাক্ষ্য কিন্তু দেখছি। আমরা বড়, বড় বলতে কি প্রার্থনায় বলতে কি দেখছি যে পিতার মহিমা, হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি কথা বলতে কি যে ব্যক্তি সুন্দর হবে একটা জিনিস ভাববে যেকোনো ব্যক্তি যখন সুন্দর হয়ে সে যখন ভালো কাজ করবে তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করে। হালেলুয়া! তো তেমনি বলতে কি আমরা যেন পিছিয়ে না যাই। তো ঈশ্বরের সন্তানরা আমরা এই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার দাস হতে প্রার্থনা করছি যে সকল পুরানো জন বিশেষ করে পিতাগো তারা জেনেও পিতাগো তারা যে পিছিয়ে যাচ্ছে পিতাগো তাদেরকে তুমি সেই শক্তি সেই সামর্থ্য অভিষেক দেবে পিতা তারা যেন প্রত্যেকটা মানুষের কাছে পিতাগো তোমার কথা বলতে পারে পিতা। পিতাগো সে যেমন সুস্থ হয়েছে পিতাগো যেন বলতে পারে পিতা। তাদেরকে তুমি সেই শক্তি সেই সামর্থ্য অভিষেক দাও পিতা। পিতাগো সর্বদাই যে সকল সন্তান যে নতুন জন তারা যে দেখছে পিতাগো তাদের জীবনে পিতাগো পিতা পুত্র পবিত্র আত্মা তোমার মহিমা তুমি প্রকাশ করো পিতা। কেননা তোমার মন্দিরই ঈশ্বরের পিতাগো এখানে জাত নয় ধর্ম নয় পিতাগো তুমি পাপীদের জন্য আসছে পিতাগো। পিতাগো সেই সর্বদাই সে পাপ থেকে পরিত্রাণ করার জন্য আসবে পিতাগো তুমি উদ্ধারকর্তা মালিক আমার বিশ্বাস পিতাগো সেই সর্বদা পিতাগো জিহ্বা রাফা জিহ্বা নিসি জিহ্বা জিরি সেই যোগানকারী ঈশ্বর পিতা আমার বিশ্বাস তুমি উদ্ধারকারী ঈশ্বর পিতা তুমি উদ্ধার করবে যিশুর নামে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ছিলাম আমেন আমেন। তো তেমনি বলতে কি সর্বদাই যে অবশ্যই অন্তর থেকে বলতে কি যে মেন জিনিস আমি একটাই জিনিস আগেও শেয়ার করেছিলাম আগের ভিডিওয় যে সর্বদা সকাল থেকে একদম তুমি যে তোমার রাত অবধি যে অন্যায় যে পাপ করছো তুমি লাস্ট প্রার্থনা বলতে কি রাত্রি প্রার্থনা। তুমি রাত্রি প্রার্থনাতে কি প্রার্থনা করবে যে তুমি যে পাপটা করলে সে পাপের জন্য প্রভুর কাছে কি নত হতে হবে, ঈশ্বরের কাছে নত হতে হবে। হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর পিতা সবাই মুখে বলো পিতাকে সর্বদা আমি যে আজকে যে পাপ অনাচার ব্যবচার করছি তুমি ক্ষমা করো পিতা, তুমি মার্জনা করো পিতা। পিতাকে তোমার কাছে ক্ষমা আছে পিতা। পিতাকে না জানতে পিতাকে আমার ফ্যামিলির মধ্যে হয়তো বাবা মা বা কোনো আত্মীয় স্বজন বা আমার সন্তানকে বা সর্বদা আমার স্ত্রীকে বা আমার স্বামীকে আমি যেহেতু কথা বলেছি পিতা আমি ক্যান্সেল করে যিশুর নামে পিতাকে সর্বদাই আমি ক্যান্সেল করে যিশুর নামে আমি ক্যান্সেল করে যিশুর নামে পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে সুন্দর প্রার্থনা শিক্ষা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আরো সুন্দর সুন্দর শিক্ষা দেবে পিতাগো, আরো সুন্দর সুন্দর প্রার্থনা শিখাবে পিতাগো। এই আমার বিশ্বাস পিতাগো আজকের বিশেষ করে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে সারা দিনটা তুমি সুন্দর দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহান আমি প্রশংসা করি পিতা। তোমার চরণ তলে পিতাগো আজকে যে প্রার্থনা দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে দিলাম আমেন আমেন। তো সর্বদা যখন আমরা প্রার্থনা করি যখন বলতে কি ঈশ্বরের কাছে নত হই ঈশ্বরের কাছে পাপ স্বীকার করি ঈশ্বর তখন বলতে কি আমাদের জীবনকে পরিত্রাণ করে উদ্ধার করে তিনি কি উদ্ধার করতে পারে। হালেলুয়া প্রস্তুতিও। তো তেমনি বলতে কি যে সর্বদা যখন তুমি এইভাবে প্রার্থনা করবে যখন তুমি ঈশ্বরের কাছে নত হবে তখন বলতে কি তুমি পাপ থেকে পরিত্রাণ পাবে। হালেলুয়া প্রস্তুতিও। তো তেমনি বলতে কি যেন সাক্ষ্য দিতে না আমরা ভুলি। তো তেমনি পিতার কথা যেন আমরা যখন আর একজনকে বলবে তখন বলতে কি সেও তো জানতে পারবে সত্য কোনো মানে ছাপা থাকে না। তো তেমনি বলতে কি অনেক ব্যক্তি বলতে এরকম বলতে তারা যখন আজকে জানছে যে হ্যাঁ সত্যি তো যে কোনো ব্যক্তি কুদৃষ্টিতে দেখতে নেই তাকে কি দেখতে হয় সুদৃষ্টিতে দেখতে হয়। তো যখন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১ পদে পড়বে ওখানে পরিষ্কার লেখা আছে আর তিনি যাইতে যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করলেন রব্বি এ কি পাপ করেছিল ব্যক্তি না ইহার পিতামাতা যাইতে অন্ধ হয়ে জন্মেছে। যিশু উত্তর করে বললেন পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয় এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য প্রকাশিত হবে। হালেলুয়া। আজকের বলতে কি ক্যান্সার ভালো হচ্ছে প্যারালাইসিস ভালো হচ্ছে বাবা কথা বলছে অন্ধ দেখছে ল্যাংড়া চলছে যে মা হতে পারেনি সে মা হচ্ছে কারোর বিবাহ বলতে কি হয়নি তার বিবাহ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি যে সর্বদাই বড় বড় আমরা ম্যাজিক না লজিক কিন্তু বড় বড় সাক্ষ্য শুনছি তাই না। তো তেমনি বলতে কি তার জীবন যদি না হয় তাহলে কি করে এমনি এমনি নাকি। তো তেমনি বলতে কি আমি সত্যি কলকাতাতে শিক্ষাতে গিয়েছিলাম। তো কলকাতাতে এক দিদি ভাই তো তেমনি বলতে কি রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট বলতে কি রেস্টুরেন্ট করার জন্য পিতার কাছে শুধু প্রার্থনা করে কিন্তু তার রেস্টুরেন্টটা চালু করেছিল। হালেলুয়া। তো তেমনি বলতে কি তার থেকে বলতে কি পিতা এতটাই মহিমা করছে সে ভাবতে পারেনি। হালেলুয়া। যে সে বলেছিল যে পিতা তুমি আমি যে বিজনেসে নামছি এই বিজনেসটার জন্য তুমি সুন্দর করো। হালেলুয়া। তো বিজনেস বলতে কি সে বলতে কি ভাড়াটে নিয়ে কিন্তু সে বিজনেস করেছিল। ভাড়াটে নিয়ে করার পরে সে দেখা গেল ঈশ্বর এতটাই মিরাকেল করছে বলতে কি সে খুদ জায়গা কিনে সে খুদ কি করলো সেখানে বলতে কি
বিজনেস চালু করেছে। হালেলুয়া! কে করলো? পিতা পরমেশ্বর করলো। তো তেমনি বলতে কি যে সর্বদা বড়, বড় সাক্ষ্য আমরা শুনি। তো তেমনি বলতে কি যে সাক্ষ্য বলতে কি বলা যায়? যে মানে ম্যাজিক না, তারা কি এমনি বলে? তো তার চোখের জলটা কি এমনি, এমনি পড়ছে নাকি? তো তেমনি বলতে সে যদি তার সাক্ষ্য যদি না মানে এত বড় হয় তাহলে কি করে হবে? তো তেমনি বলতে কি পিতার কাছে যে বিশ্বাস করে পিতা তখনই কি বড়, বড় মিরাকেল করে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা বহুত বড়, বড় সাক্ষ্যও শুনেছি। তো তেমনি একজন হুইলচেয়ার রোগী, দেখো একটা জিনিস কি দাদাভাই যে হুইলচেয়ার বলতে কি যে দাদাভাইয়ের থেকে পর্ষদে প্রার্থনা নিয়েছিল। তো প্রার্থনা নিতে লওয়ার পরে কি হলো যে তুমি বিশ্বাস রাখো। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, দেখবে তোমার ৭ দিনের মধ্যে সুন্দর হবে। তো সত্যি কথা বলতে কি যে এ রবিবারে গেছে তার রবিবারে কিন্তু উনি যে কি সাক্ষ্য দিচ্ছে যে এতটাই মিরাকেল দৌড়ে, দৌড়ে মানে কি হাঁটছে, হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি কত বড় মিরাকেল দেখো। আমি সাক্ষ্যগুলো দেখছি। তো তেমনি বলতে কি শুধু একটা চার্চে না, তেমনি বলতে কি প্রত্যেকটা চার্চে কিন্তু এই বড়, বড় মানে সাক্ষ্য আমরা দেখছি। পিতার মহিমা দেখছি। তো তেমনি বলতে খুবই সুন্দর। তো এই জেরুজালেমের মধ্যে যে সাক্ষ্যগুলো বলতে কি যে আ যে খুবই সুন্দর যে আমরা সাক্ষ্যগুলো বড়, বড় সাক্ষ্য কিন্তু আমি অনেক শেয়ার করেছি। তো তেমনি বলতে কি অবশ্যই ভিডিওর মধ্যেও শেয়ার করব। যে এক দিদিভাই বলতে কি যে এতটাই অসুস্থ বলতে কি বলা যায়? যে উনি বলতে কি যে সর্বদা যে পিতার প্রতি তার বিশ্বাস ছিল, মেডিসিন খেয়েছিল প্রার্থনা নেওয়াতে বলতে কি যে খুবই সুন্দর হলো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে অনেক সময় বলতে কি অনেক রোগ থেকে পরিত্রাণ পায়। যখন পায় তবে একটা জিনিস কি প্রার্থনা যখন রিকোয়েস্ট বা কেউ যদি প্রার্থনা করে তার জন্য যে অভিষেক ব্যক্তি তখন বলতে কি তার জীবনে বড়, বড় মিরাকেল হয়। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চাইলাম আমেন। তো তেমনি প্রার্থনা দেব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তো মহান আমি ধন্যবাদ করি পিতাকে আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিশেষ করে যে এই বাক্য ভোজন দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা দেখছি পিতা তাদের জীবনে তুমি বড়, বড় মিরাকেল করো পিতা। যারা বিশেষ করে নতুন এবং যারা পুরানো পিতা তাদের জীবনে তুমি প্লে স্কলারশিপ কভারিং করবে পিতা গো। তাদেরকে সঠিক শিক্ষা, তাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি দাও পিতা গো। আজকের পথকে তুমি কন্ট্রোল করবে পিতা। তোমরা কভার করলাম পিতা গো। তাদেরকে আজকে থেকে নেগেটিভ আমি ক্যানসেল করি, পজিটিভে তুমি পরিণত করো যিশুর নামে। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। সবাইকে জয় যিশু। সবাইকে ভালো রাখো। ঈশ্বরের গৌরব হোক।